خيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আজকের মতো পবিত্র দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই মুসলমান। আমরা আল্লাহকে যেভাবে বিশ্বাস করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেও সত্য নবী ও রাসূল বলে স্বীকার করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশ্বের সকল মানুষকে হেদায়েত এবং সঠিক পথ দেখানোর জন্য এসেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যতটা বেশি কান্নাকাটি করেছেন, এতটা বেশি কান্নাকাটি অন্যান্য নবীগণ তাদের উম্মতের জন্য করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কখনো বদদুয়া দেন নাই। কিন্তু অন্যান্য নবীদের মধ্যে এমন পাওয়া যায়, রাসূল দাওয়াত দিয়ে এক পর্যায়ে যখন কেউ কথা শুনতেছে না, এমন অনেক নবী আছেন যারা তার উম্মতের বিরুদ্ধে বদদুয়া করেছেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কখনো বদদুয়া করেননি। সব সময় কান্নাকাটি করেছেন, না হয় আমার উম্মতের কি হবে। শুধু এতটুকুই না, পূর্ববর্তী উম্মতদের অবস্থা শুনেও রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের গুনাহগার উম্মতের কথা স্মরণ করে কান্নাকাটি করেছেন। কোরআন কারীমে পূর্ববর্তী উম্মতদের বিভিন্ন ঘটনা বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেগুলো স্মরণ করলেই আমাদের কথা স্মরণ হয়ে যেত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব
কান্নাকাটি করতেন আমাদের জন্য। কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়েছে ওয়া'আদা ওয়া সামুদ ওয়া আসহাবার রাসি ওয়া কুরুনান বাইনা যালিকা কাসীরা ওয়া কুল্লান ضربنا له الأمثال وكلا تبرنا تتبيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আদ জাতিকে খতম করেছি, ধ্বংস করেছি, সামুদ জাতিকে ধ্বংস করেছি, একইভাবে কুফবাসী এরকম বিভিন্ন সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি। ওয়াকুল্লান দারাবনা লাহুল আমসাল, প্রত্যেকের জন্য দৃষ্টান্ত পেশ করেছি, প্রত্যেককে বোঝানোর জন্য রাসূল পাঠিয়েছি, প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন দৃষ্টান্ত পেশ করেছি আমি। কিসের জন্য? হেদায়েতের পথ, সঠিক পথ দেখানোর জন্য, যাতে করে বান্দা আল্লাহকে না ভুলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। এই জন্য আমি বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছি। কিন্তু এই দৃষ্টান্তগুলো দেওয়ার পরে যখন তারা হেদায়েতের পথে আসে নাই, গোমরাহির পথেই তারা অটল থেকেছে, আল্লাহকে এক বলে বিশ্বাস করে নাই, আমার প্রেরিত রাসূলকে সত্য বলে স্বীকার করে নাই। ওয়াকুল্লান তাদবরনা তাদবীরা, এদেরকে আমি সমূলে ধ্বংস করে দিয়েছি, সবাইকে আমি ধ্বংস করে দিয়েছি। এই ধরনের আয়াতগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন শ্রবণ করতেন, ওই সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমাদের মতো গুনাহগার উম্মতের কথা স্মরণ হয়ে যেত। আর আমাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারীমের দরবারে দোয়া করতে থাকতেন, হে আল্লাহ আমার উম্মতের উপরে রহমত ব্যবহার করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চুল আর দাড়ি মুবারক দ্রুতই সাদা হয়ে যাচ্ছে, এর কারণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, সূরা হুদ এবং এর মতো আরো কিছু সূরা, এই সমস্ত সূরার কারণে আমার চুল দাড়িগুলো দ্রুত পেকে যাচ্ছে। এই সমস্ত সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই পূর্ববর্তী উম্মতদের ঘটনাগুলো বর্ণনা করেছেন, সেই ঘটনাগুলো স্মরণ করেন আর আমাদের কথা স্মরণ করে করে কান্না করতে থাকেন। এক রিওয়ায়াতে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাবারের মাঝখানে যদি এই গুনাহগার উম্মতের কথা স্মরণ হয়ে যেত, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানা বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের জন্য দোয়া করতে থাকতেন। এমন মায়ার নবী দয়ার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ পেয়েছি। আমাদের জন্য কতটা বেশি কান্না করেছেন। প্রত্যেকটা নবীর জন্য স্পেশাল দোয়া ছিল, একটা স্পেশাল দোয়া ছিল, যেই দোয়া যেইভাবে করবেন আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবেই দোয়াটাকে কবুল করে নেবেন। একটা সাহাবী আরজ করলেন, হে আল্লাহর রাসূল, প্রত্যেক নবীর জন্য যে একটা স্পেশাল দোয়া আছে, সেই নবী যেভাবে দোয়াটা করবে ওইভাবে দোয়াটা কবুল হয়ে যাবে। এরকম দোয়া কি প্রত্যেক নবী করেছেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, প্রত্যেক নবী এমন দোয়া করেছেন যে দোয়াগুলো তাদের জন্য রিজার্ভ ছিল। প্রত্যেকটা নবীর জন্য একটা দোয়া রিজার্ভ ছিল, যেভাবে দোয়া করবেন সেইভাবেই কবুল হবে। প্রত্যেক নবী সেই দোয়া করেছেন। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য তো এরকম স্পেশাল দোয়ার সুযোগ আছে, আপনি কি সেই দোয়াটা করে গেলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি ওই দোয়া দুনিয়াতে আমি সেই দোয়া করব না, আমি সেই দোয়া আখিরাতে আমার গুনাহগার উম্মতের জন্য রিজার্ভ করে রেখেছি।
মায়ের নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি আমরা। স্পেশাল যে দোয়া হযরত নূহ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন তার উম্মতের বিরুদ্ধে, রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। আয় আল্লাহ, এই পৃথিবীর বুকে কাফেরদের একটা ঘর আপনি বাকি রাখবেন না, এই কথা করেছিলেন হযরত নূহ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমাদের নবী দোয়া করেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। দুনিয়ার মধ্যে এভাবে দোয়া করে গেছেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আয় আল্লাহ, আমার উম্মতের উপরে রহমতের ব্যবহার করেন। আয় আল্লাহ, আমার উম্মতের উপরে অনুগ্রহের ব্যবহার করেন। এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন। আমাদের জন্য আবার পরকালেও এভাবে দোয়া করতে থাকবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। অন্যান্য নবীগণ দোয়া করবেন, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। আর আমাদের নবী দোয়া করবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। অন্যান্য নবীগণ নিজের জন্য দোয়া করতে থাকবেন, আর আমাদের নবী মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য না, বরং আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে থাকবেন। এমন মহান নবী আমরা পেয়েছি, বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু আফসোসের বিষয়, নবী আমাদের জন্য বহু করেছেন, আবার করবেন। দুনিয়াতে থেকেও আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা লাভ করে দিয়েছেন, অনেক দোয়া করেছেন। পরবর্তীকালে মৃত্যুর পরবর্তী জগতের ময়দানে মাশাআল্লাহ আমাদের জন্য শাফাআত করবেন। কিন্তু আমরা নবীর উপরে কি করলাম, নবীর জন্য কি করলাম? কয়বার দুরূদ পড়ি, কয়বার নবীর আদর্শের কথা মনে থাকে? পোশাক আশাকের ক্ষেত্রে নবীর আদর্শের অনুসরণ করি না অন্যদের অনুসরণ করি? কথাবার্তার ক্ষেত্রে নবীর আদর্শের অনুসরণ করি নাকি অন্যদের অনুসরণ করি? চাল চলন চলাফেরা এই সমস্ত ক্ষেত্রে আমরা কি আমাদের নবীর অনুসরণ করি নাকি অন্যের অনুসরণ করি? একটু ভাবার বিষয়। যে নবী আমাদের জন্য সব সময় কান্না করলেন, যে নবী আমাদের জন্য ময়দানে মাহশরে আমাদের জন্য সুপারিশ করবেন, যে নবীর জন্য বিশাল বিশেষ এবং স্পেশাল দোয়াটা শুধুমাত্র আমাদের জন্য রেখে দিয়েছেন, নিজের জন্য না, নিজের জন্য চান নাই, বরং এই গুনাহগার উম্মতের সুপারিশের জন্য স্পেশাল দোয়াটা রেখে দিয়েছেন। এই নবীর জন্য আমাদের কত কিছু করা দরকার, কতটা বেশি দূরত পড়া দরকার, কতটা বেশি ওই আদর্শের অনুসারী হওয়া দরকার। কিন্তু আফসোসের বিষয়, আমরা সেই নবীর জন্য একবার দূরত পড়ার মতো সময় আমাদের হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। শুধু তোমরাই যে দুরূদ পড়ো এরকম না, স্বয়ং আল্লাহ নিজে নবীর উপরে রহমত আর অনুগ্রহ বর্ষণ করতে থাকেন। আল্লাহ তো আর দুরূদ পড়তে হবে না, দুরূদ আমরা পড়ি, আয় আল্লাহ নবীর উপরে রহমত বর্ষণ করেন। আল্লাহ তো আর বলবেন না, আয় আল্লাহ আপনি নবীর উপরে রহমত বর্ষণ করেন। তাহলে এর অর্থ হলো, ইন্নাল্লাহা ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নিজে নবীর উপরে রহমত আর অনুগ্রহ বর্ষণ করতে থাকেন। শুধু আল্লাহ রহমত বর্ষণ করেন এমন না, ওয়া মালাইকাতুহু, সকল ফেরেশতারাও নবীর উপরে দরুদ পড়তে থাকে। এতটুকুই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ইমানদার বান্দারা নবীর উপরে দরুদ পড়ো, নবীর উপরে
রহমত বর্ষণ করো, রহমত বর্ষণের জন্য আল্লাহর কাছে দোয়া করো। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান ওয়া নাহরুহু ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালqi কুল্লিহিম সাল্লাল্লাহু আলাইহি নাবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এভাবে যে কোনো দুরূদ আমি পাই না কেন সেই দুরূদটাই আমি পড়তে পারি, হাঁটতে চিন্তাও করতে পারি, বসে চিন্তাও করতে পারি, শুয়ে আছি ওই অবস্থাও করতে পারি। যে নবী আমাদের জন্য এত কিছু করলেন আবার করবেন, তো সেই শাফাআত লাভের আশায় হলেও আমাদের দুরূদ পড়া দরকার আছে না নাই? পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খুব বেশি পরিমাণে দুরূদ পড়ার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শাফাআত করবেন, সেই শাফাআত স্পেশাল, সেই শাফাআত রাসূল করবেন, এটা তো আলাদাভাবে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। কতজন? ৭০,০০০। কোন ধরনের কোন হিসাব কিতাব নাই, বিনা হিসাবে ৭০,০০০ মানুষ জান্নাতে প্রবেশ করবে। কোন ধরনের কোন হিসাব কিতাব তাদের হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ওই যে ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, এই প্রত্যেক ব্যক্তি আবার ৭০,০০০ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে ৭০,০০০ চলে যাবে বিনা হিসাবে, এই ৭০,০০০ প্রত্যেক ব্যক্তি আবার ৭০,০০০ করে লোক সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কিসের কারণে? রাসূলের সুপারিশের কারণে, রাসূলের উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি, এই কারণে এই ৭০,০০০ মানুষ জান্নাতে চলে যাবে। আশা করা যায় এই ৭০,০০০ কারণে সুপারিশে আমরাও চলে যাব। এজন্য দুরূদ পড়তে হবে খুব বেশি পরিমাণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, এই যে ৭০,০০০ মানুষ চলে গেল বিনা হিসাবে, এই ৭০,০০০ প্রত্যেকে আবার ৭০,০০০ করে নিয়ে গেল। তাহলে এই ৭০,০০০ কে যদি ৭০,০০০ এর সাথে গুণ দেওয়া হয় তাহলে হয়ে যায় ১,৪০,০০,০০০ লোক চলে যাবে বিনা হিসাবে জান্নাতে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন, ইয়া আল্লাহ, এত অল্প সংখ্যক মানুষ তো গেল জান্নাতে, আমার তো আরো উম্মত আছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কতটা বেশি আমাদের জন্য অনুগ্রহওয়ালা, কতটা বেশি মায়াওয়ালা, কতটা বেশি কান্নাকাটি করেছেন, কতটা বেশি মহব্বত করেন আমাদেরকে, কতটা বেশি ভালোবাসেন আমাদেরকে। এই ১,৪০,০০,০০০ লোক চলে গেল বিনা হিসাবে, এর পরও রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর দরবারে আরো সুপারিশ করবেন। এই সুপারিশ পাওয়ার জন্য আমাদেরকে কিছু করতে হবে। একজনের সুপারিশ পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে যে সমস্ত কাজের প্রয়োজন হয়, তার সুপারিশের প্রয়োজন হয়, তার ভিতরে কতই না আমরা ঘুরতে থাকি, কতই না দাওয়াত দিই, কতই না টাকা খরচ করি তাদের পিছনে, কতই না কতভাবে নষ্ট হয়ে তার পিছনে চলতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দাঁড়াবো, ওই মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুপারিশের প্রয়োজন হবে। ওই সুপারিশ লাভের জন্য কি আমরা রাসূলের উপরে দুরূদ পড়ব না? দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কত বেশি মায়াওয়ালা আমাদের জন্য, কত বেশি ইহসান আমাদের উপরে করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে একবার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, কিন্তু একটু বিষণ্ণ অবস্থায়, চেহারায় চিন্তার ছাপ, কষ্ট পাচ্ছেন এরকম লাগতেছে, চেহারা দেখে অন্যরকম একটা দেখা যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, তোমার চেহারায় আজকে বিষণ্ণতার ছাপ দেখতেছি, ব্যাপার কি? তোমার চেহারায় বিষণ্ণতার ছাপ কেন? কিসের দুশ্চিন্তা তোমার?
বসে আছে। রাসূল হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যখন আসলাম আমি জাহান্নামটা দেখে এরপরে আসলাম। এই জাহান্নাম দেখে আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছি, আমার কাছে কষ্ট লাগতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেমন দেখে এসেছো? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জাহান্নামের 7টা স্তর আছে। কয়টা স্তর? 7টা স্তর। এর মধ্যে সর্বনিম্নে সবচেয়ে নিচে যে স্তর, সেই স্তরের মধ্যে থাকবে মুনাফিকরা। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা মুখে বলে একটা, অন্তরে হলো আরেকটা। মুখে বলে একরকম, অন্তরে রাখে আর একরকম। মুখে বিভিন্ন ধরনের মিষ্টি কথা বলে, কিন্তু অন্তরের মধ্যে থেকে বিপদে পালানোই হলো ইচ্ছা। এই ধরনের মুনাফিক যারা থাকবে, এদের জায়গা হবে, এদের ঠিকানা হবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুখে ঈমান প্রকাশ করে কিন্তু অন্তরে ঈমান নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারেও এরকম অনেক মুনাফিক এসেছে, মুখে বলেছে আমান্না, আমি ঈমান এনেছি, কিন্তু ওয়াইদা ফালাউ ইলা শায়াতিন ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন তাদের ওই যে মুনাফিক সর্দারদের কাছে চলে গেছে, কাফের সর্দারদের কাছে চলে গেছে, মুশরিকদের কাছে চলে গেছে, তখন যে আবার বলে ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে ঈমান প্রকাশ করেছি, আমরা তো তার সাথে একটু হাসি মজা করেছি, ঠাট্টা মস্করি করেছি, আমরা তো মূলত মুমিন না, আমরা তোমাদের সাথেই আছি। রব্বে কারীম তাদের ব্যাপারে বলেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা তো ভাবে যে আল্লাহ আল্লাহর রাসূলকে ধোঁকা দিল, মূলত আল্লাহ আল্লাহর রাসূলকে ধোঁকা দিল না, বরং নিজেই ধোঁকাগ্রস্ত হলো, নিজের বিপদ নিচে টেনে আনলো। দুনিয়ার মধ্যে সাময়িক যুদ্ধে মজা নিচ্ছে, কিন্তু এর শেষ পরিণতি খুবই ভয়াবহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তর, সপ্তম স্তরে থাকবে। এরপরে রাসূল হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এর উপরের স্তরে, ষষ্ঠ স্তরে থাকবে মুশরিকরা, যারা আল্লাহর সাথে শিরক করে। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক ছাড়া সকল গুনাহকে ক্ষমা করবেন, কিন্তু শিরককে ক্ষমা করবেন না। কোরআন কারীমে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ইচ্ছা সব গুনাহ ক্ষমা করে দিবেন। যত ধরনের যত গুনাহ করেন না কেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ এত মহান দয়ালু, এত বেশি ক্ষমা করনেওয়ালা। আল্লাহ ক্ষমা করাকে এতটা বেশি ভালোবাসেন যে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, সেটা হলো শিরক, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সমকক্ষ কাউকে ভাবা, অথবা এই জিনিসের কারণে এটা হয়েছে, এই ধরনের কথাবার্তা বলা, এটাও এক ধরনের শিরক। এটা খেয়েছি কারণে এটা হয়েছে, এটা করেছি কারণে এটা হয়েছে, যদি না করতেন তাহলে এটা হতো না। আপনার সত্যি আছে হতোই, যেভাবে সবকিছু করনেওয়ালাকে, যেটা আমরা ঈমান এনেছি, স্বীকার করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর বাইরে যাওয়াটাই হলো, এর বাইরে যাওয়াটাই হলো, এর মধ্যে থাকবেন কি ঈমান। তাহলে এই মুশরিকরা থাকবে ষষ্ঠ স্তরে। এভাবে আস্তে 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 দ্বিতীয় স্তর পর্যন্ত এসেছেন। কোন
স্তরে ইহুদিরা, কোন স্তরে নাসারারা, কোন স্তরে কাফেররা, এভাবে দ্বিতীয় স্তর করে আসার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে গেলেন, আর কিছু বলেন না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ভাই জিবরাইল, কি ব্যাপার, তুমি চুপ হয়ে গেল কেন? এই প্রথম স্তরে কারা থাকবে এটা আমাকে শোনাও, এটা আমাকে বলো। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই সর্বপ্রথম স্তর মানে একেবারে উপরের স্তরে, শাস্তি উপরে বেশি না নিচে বেশি? নিচে হলো বেশি। এই নিচে যারা মুনাফিক, মুশরিক, কাফের, ইহুদি, নাসারা, এরা এভাবে স্তরের পর স্তর, এরা সবচেয়ে বেশি শাস্তির মধ্যে থাকবে। সবচেয়ে উপরের স্তরে মানে সবচেয়ে কম শাস্তির মধ্যে থাকবে তারা, এটা বলতেছেন না। এটা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সর্বপ্রথম স্তর অর্থাৎ সবচেয়ে উপরের স্তরে থাকবেন আপনার গুনাহগার উম্মতেরা। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনো কথা বলেন না। এবার শুরু হয়ে গেছে দোয়ার কান্নাকাটি। কেমন দোয়ার, কেমন কান্নাকাটি করেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কারোর সাথে কোনো কথাবার্তা বলেন না, নিজের স্ত্রীদের কাছেও যান না, একটা কামরার মধ্যে দরজা লাগিয়ে শুধু কান্নাকাটি আর রোনাজারি করতে থাকেন। শুধু নামাজের সময় মসজিদে যান, মসজিদে নামাজটা পড়ে সেখানেও কারোর সাথে কোনো কথাবার্তা বলেন না। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, ওই সময়ও রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, দুশ্চিন্তাগ্রস্ত, চোখে অশ্রু। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনটা কান্নাকাটি করতেছেন, মনে হচ্ছে এমন ভাব দেখছেন এভাবে চলে গেল 3 দিন পর্যন্ত, কারোর সাথে কোনো ধরনের কথাবার্তা নাই, স্ত্রীদের কাছেও যান না, সাহাবায়ে কেরামের কারোর সাথে কোনো কথাবার্তা বলেন না, শুধু নামাজ পড়েন, নামাজটা পড়ে আবার একটা রুমের মধ্যে একা একা গিয়ে আল্লাহর দরবারে সেজদায় কান্নাকাটি করতে থাকেন। সাহাবায়ে কেরাম পেরেশান, কি হলো, কি ব্যাপার, কি জন্য কারোর সাথে কোনো কথাবার্তা বলতেছেন না, কোনো ধরনের মজলিসও করতেছেন না, কি হলো প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। এবার চিন্তা করে দেখেন আমাদের জন্য প্যারা নবী, মায়ের নবীর কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ টান আমাদের জন্য। মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে শুধু শুনেছেন জাহান্নামের একেবারে সর্বনিম্ন যে শাস্তি হবে, যে স্তরের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে, যে স্তরের মধ্যে সবচেয়ে উপরে যে স্তর, সেই স্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্য থেকে গুনাহগার উম্মতেরা যাবে। শুধু এতটুকু শুনেছেন, এবার সব ধরনের কথাবার্তা বন্ধ হয়ে গেছে, শুধু আল্লাহর কাছে গুনাহগারি, আল্লাহর কাছে কান্নাকাটি, আল্লাহর কাছে এই উম্মতের জন্য সুপারিশ করতে থাকা, এতটা বেশি আমাদের জন্য মায়াওয়ালা ছিলেন। 3 দিন অতিক্রম করার পরে এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরজায় গিয়ে নক করলেন, করে বললেন, আসসালামু আলাইকা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আবু বকর উপস্থিত, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য কতটা বেশি ফিদা ছিলেন, কতটা বেশি মহব্বত করতেন, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতটা বেশি মহব্বত করতেন সেটা তো আপনারা জানেন। এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেওয়ার পরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিচ্ছেন না, দরজা খুলতেছেন না, এত বেশি কান্না করতেছেন আমাদের জন্য, আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য নবী এত বেশি কান্নাকাটি করতেছেন। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন না, এখন কাজ হবে না। তিনি গেলেন হযরত ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ভাই আমি সালাম দিয়েছি, আমার সালামে কাজ হচ্ছে না, তুমি যদি যাও হতে পারে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার সালামের জবাবে দরজাটা খুলে দিবেন। কিন্তু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, সালাম দিলেন, তিনবার উচ্চস্বরে সালাম দিলেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন না, দরজাও খুললেন না। এরপরে তারা ভাবলেন না আর কাজ হবে না, চলে যাচ্ছেন। প্রতিমধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ভাই আপনি চলেন, হতে পারে আপনার ব্যাপারে রাসূল বলেছেন কানা আহলু বাইতি, সে আমার কানা আহলু বাইতি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত, সেই হিসাবে আপনি যদি সালাম দেন হতে পারে রাসূল দরজা খুলে দিবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, সালাম দিলেন, তাতেও রাসূল দরজা খুললেন না। এবার তারা ভাবলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমার জামাতা, তিনি যদি আসেন হতে পারে তার সালামের জবাবে দরজাটা খুলে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এর বিহিত একটা ব্যবস্থা করার মতো পথ তো আমার কাছে আছে। তিনি নিজে না গিয়ে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যাও চলো তোমার বাবার কাছে। 3 দিন পর্যন্ত রাসূলের এই অবস্থা, কারোর সাথে কোনো কথাবার্তা বলেন না, শুধু নামাজ পড়েন, রুমের মধ্যে গিয়ে দরজা লাগিয়ে দেন, এই অবস্থার মধ্যে আছে, চলো দেখি কি হয়েছে, তুমি যাও সালামের জবাবে হতে পারে দরজাটা খুলবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দরজা নক করলেন, সালাম দিলেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আব্বা জান আপনার কি হয়েছে, কি জন্য এত কষ্টের মধ্যে আপনি আছেন, এত দুশ্চিন্তা করতেছেন, কারোর সাথে কোনো কথাবার্তা বলতেছেন না, কোনো মজলিস করতেছেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পূর্ণ ঘটনা বর্ণনা করে এবার বললেন আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতেছি। এতটুকু বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার সিজদায় পড়ে গেলেন। এভাবে কাঁদতে থাকলেন আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য। মায়ের নবী প্রাণের নবী ভাই কাঁদতে থাকলেন। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল আপনি মাথা উত্তোলন করেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত বেশি দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।